টেকনো আবার লঞ্চ করে দিল তাদের ফ্ল্যাগশিপ ফোন টেকনো ক্যামন 13 প্রো। ফোনটিতে দেওয়া আছে সব ফ্ল্যাগশিপ ফিচার। এখানে থাকছে অ্যামোলেড ডিসপ্লে, হায়ার রিফ্রেশ রেট, ফ্ল্যাগশিপ ক্যামেরা সেটআপ, ফ্ল্যাগশিপ চিপসেট, সাথে থাকছে সুপার ফাস্ট চার্জার। এরকম সব দুর্দান্ত ফিচার দিয়ে ফোনটি লঞ্চ করেছে। আজকের এই ভিডিওতে এই দুর্দান্ত ফোনটি নিয়ে ফুল ডিটেলস জানাবো, সাথে জানাবো ফোনটি কবে বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল লঞ্চ হবে এবং কত দামে লঞ্চ হবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন, বক্সটি খুললেই পাবেন ছোট্ট একটি বক্স। তার ভিতরে পাবেন ওয়ারেন্টি কার্ড, গ্লাস প্রোটেক্টর, ব্যাক কভার, চার্জার, কেবল আর সিম ইজেক্টর পিন। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। ফোনটির ব্যাক সাইডটি ফ্ল্যাট, এখানে দেওয়া আছে আর্টিফিশিয়াল লেদার, যার ফলে ফোনটিকে দেখতে বেশ ভালো লাগছে। এর ব্যাক সাইডে থাকছে রাউন্ড শেপের একটি ক্যামেরা মডিউল, এখানে দেওয়া আছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর বডি ফ্রেমটি হলো বক্সের শেপের। ফোনটির নিচের দিকে পাবেন স্পিকার, ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক্রোফোন আর সিম কার্ড ট্রে। এখানে দেওয়া আছে হাইব্রিড সিম কার্ড স্লট। ফোনটির উপরের দিকে পাবেন স্পিকার, পাবেন আয়ার ব্লাস্টার আর সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। ডান সাইডে পাচ্ছেন পাওয়ার বাটন এবং ভলিউম লকার, আর ফ্রন্টে পাচ্ছেন একটি মিডল কনসোল সেলফি ক্যামেরা। ওভারঅল ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে বাজেট বিবেচনায় ভালোই লেগেছে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। সাথে দেওয়া হচ্ছে 144 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির পিপিআই ডেনসিটি হলো 393 আর ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হলো 89.9। আর এই ডিসপ্লেতে পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 1300 নিটস, যার ফলে ডিরেক্ট সানলাইটের ডিসপ্লেতে আপনি কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর এখানে 144 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন এবং অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখে থাকেন তারাও দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, তা আগেই বলেছি। এর প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.56। এখানে দেওয়া হচ্ছে ওআইএসএস সাপোর্ট, আর এই সেন্সরটি হলো সোনি IMX890 সেন্সর। সাথে পাচ্ছেন 50 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই বাজেট বিবেচনায় আপনি ভালো কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। চলুন এবার এই ফোনটির কিছু ফটো স্যাম্পল দেখে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি কেমন। এই ফোনটির ফটো স্যাম্পল থেকে আমার কাছে মনে হয়েছে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি এই বাজেট বিবেচনায় ঠিকঠাকই আছে। আর এখানে সেলফির জন্য পাচ্ছেন 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানেও আপনি দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8200 আলটিমেট চিপসেট। এই চিপসেটটি দিয়ে আপনি ফ্ল্যাগশিপ ফোনগুলোর মতো গেমিং এক্সপিরিয়েন্স পাবেন, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন। এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, স্পনলাইন, ই ফুটবলের মতো গেমগুলো আপনি দুর্দান্ত স্মুথলি খেলতে পারবেন, সাথে জেনশন ইম্প্যাক্টের মতো হাই এন্ড গেমগুলোও খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14, এর ব্যাকএন্ডে থাকছে iOS 14। এখানে সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। সেন্সরটি কিন্তু ভালোই ফাস্ট এবং ব্যাটারির জন্য পাচ্ছেন 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 70 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি মার্কেটে দুইটি কালার ভেরিয়েন্টে পাবেন, একটি হলো ব্ল্যাক, অন্যটি হলো ব্লু। এখানে দেওয়া আছে LPDDR 4X RAM, সাথে থাকছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে ফোনটি র্যাম এবং রোম স্পিড ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এই ফোনটি মার্কেটে দুইটি র্যাম রম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হলো 12256 জিবি এবং টপ ভেরিয়েন্ট হলো 12512 জিবি। এবারে আসি এই ফোনটির প্রাইজে। এই ফোনটি গতকালকেই নাইজেরিয়ার মার্কেটে লঞ্চ করে দিয়েছে এবং এর টপ ভেরিয়েন্ট অর্থাৎ 12512 জিবি ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে $413, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 45,043 টাকা। আর এই ফোনটি বাংলাদেশে লঞ্চ হলেও এইরকম দামে লঞ্চ হবে এবং বাংলাদেশে এই ফোনটি এপ্রিলের শেষের দিকে বা মে শুরুর দিকে অফিসিয়াল লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে বা এই দামে এই ফোনটি আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।